আন্তর্জাতিক নদী রাজনীতির জটিল সমীকরণে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই এক নীরব ভুক্তভোগী রাষ্ট্র। উজানের নিয়ন্ত্রণ আর ভাটির অনিশ্চয়তার মধ্য দিয়ে প্রভাবিত দেশের হাজারো নদী আজ অস্তিত্ব সংকটে। ভারত বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন ইস্যুতে দীর্ঘদিনের অমীমাংসিত বাস্তবতা এবার নতুন মোড় নিতে যাচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্পকে ঘিরে। প্রায় ৫৭,০০০ বর্গমাইলের বাংলাদেশে জালের মতো ছড়িয়ে রয়েছে হাজারের বেশি নদ নদী। এই নদীগুলোর সঙ্গে দেশের মানুষ, কৃষি ব্যবস্থা এবং পরিবেশের জীবন অবিচ্ছেদ্যভাবে জড়িত। একসময় এই নদীগুলোই বাংলাদেশের জনপদকে টিকিয়ে রেখেছিল, দিয়েছিল জীবন ও জীবিকা। তবে সময়ের বিবর্তনে সেই নদীগুলোই আজ সংকটে। বহু নদী শুকিয়ে গেছে, আবার অনেক নদী নাব্যতা হারিয়ে কার্যত মৃতপ্রায় অবস্থায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৫৭টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে প্রায় ৫৪টি নদীর পানিপ্রবাহ উজানে ভারত দ্বারা নিয়ন্ত্রিত বলে বিভিন্ন গবেষণা এবং প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষ করে ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর থেকে বাংলাদেশের নদীগুলোর ওপর এর নেতিবাচক প্রভাব ক্রমশ স্পষ্ট হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে ফারাক্কার কারণে বাংলাদেশের প্রায় ৭০ থেকে ৮০টি নদী শুষ্ক হয়ে পড়েছে কিংবা মারাত্মক নাব্যতার সংকটে ভুগছে। এই তালিকায় উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে রয়েছে পদ্মা, কপোতাক্ষ, ইছামতি, চিত্রা এবং করতোয়া। অনেক নদী পুরোপুরি মৃত হয়ে গেছে, আর যেগুলো টিকে আছে সেগুলোর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। নদীর তলদেশে অতিরিক্ত চর এবং বালুচর সৃষ্টি, পানির গভীরতা কমে যাওয়া ও লবণাক্ততা বৃদ্ধির ফলে নদীমাতৃক বাংলাদেশের পরিবেশ, কৃষি ও মানুষের জীবনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়ছে। ফারাক্কার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এই অঞ্চলে নদীগুলোর পানির তীব্র সংকট দেখা দিয়েছে এবং লবণাক্ততার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে সুন্দরবন সংবেদনশীল ইকোসিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ধান, পাট সহ দেশের ঐতিহ্যবাহী ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নদীর স্বাভাবিক পলিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় কোথাও নদী ভরাট হচ্ছে, আবার কোথাও দেখা দিচ্ছে ভয়াবহ নদী ভাঙন। এর ফলে প্রতিবছর অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতি ক্রমে অস্থিতিশীল হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকট দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্যের জন্য বড় হুমকি তৈরি করেছে। এই দীর্ঘ ৬ দশকের বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মার্চ মাসে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০,৪৪৪ কোটি টাকা। প্রকল্পটি ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে সরকারের নিজস্ব অর্থায়নে কাজ শুরু হবে। প্রকল্পের মূল লক্ষ্য হল ফারাক্কার নেতিবাচক প্রভাব থেকে দেশের নদীগুলোকে রক্ষা করা, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ ও প্রবাহ নিয়ন্ত্রণ, দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানি সুবিধা বৃদ্ধি, লবণাক্ততা কমানো এবং সুন্দরবন সহ পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা। পাশাপাশি পদ্মা ব্যারেজ থেকে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। ব্যারেজের ওপর দিয়ে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ একটি রেলওয়ে সেতু নির্মাণের কথাও জানানো হয়েছে। রাজবাড়ী জেলার পাংশা পয়েন্ট ব্যারেজ নির্মাণের জন্য সবচেয়ে উপযোগী স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পের মূল কাঠামোর মধ্যে থাকবে ৭৮টি স্পিলওয়েল গেট, ১৮টি আন্ডার সুইচ গেট, নৌ চলাচলের জন্য নেভিগেশন লক, ২টি ফিসফাস, রেল সেতু এবং একটি জলবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২,৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, ইছামতি ও বড়াল নদীতে পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। শুষ্ক মৌসুমে লবণাক্ততা কমে সুন্দরবনের পরিবেশ সুরক্ষিত হবে এবং সুপেয় পানির নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি প্রায় ১৯ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারিত হলে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।